চরকাজল পটুয়াখালী জেলার অন্তর্গত গলাচিপা উপজেলার একটি অনুন্নত ও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ইউনিয়ন। প্রায় 88.55 বর্গ কিলোমিটার আয়তনের এই চরাঞ্চলে বসবাস করছে 21,000-এর বেশি মানুষ। মৎস্য ও কৃষি নির্ভর এই জনপদটি সদর উপজেলা থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এখানকার মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়ছে। আজকের প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব এই চরবাসীর ভোগান্তির কথা। আমাদের চরে আমরা নিরাপত্তা ব্যবস্থা শুনলাম, মানুষের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য অবস্থা সবকিছু শুনলাম, কিন্তু এখন বর্তমানে যে জিনিসটা দেখা যায় যে সব জায়গায় যুব সমাজ আসলে মাদকের প্রতি খুবই আকৃষ্ট। তারা যে কোনো মূল্যেই মাদককে গ্রহণ করতে চায়। তো আসলে চরের এই অবস্থাটা কেমন? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের চর হচ্ছে গলাচিপা উপজেলাধীন চরকাজল চর বিশেষ দুইটা ইউনিয়ন। তো এটা হচ্ছে গলাচিপা উপজেলা থেকে বিচ্ছিন্ন। তো এখানে হচ্ছে সার্বিক নিরাপত্তা মোটামুটি খারাপ না ভালোই আছে, কিন্তু এলাকার যে জনপ্রতিনিধি এদের পৃষ্ঠপোষকতায় কিছু লোকজন, কিছু দুষ্কৃতকারী এই যে মাদক ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। বিগত দিনে চালাইছে, এখনো চালাচ্ছে। তো এদের পৃষ্ঠপোষকতায় চালাইতেছে। তো নেক্সট মেম্বার অফ পার্লামেন্ট যে আসবে, তার কাছে আমার প্রত্যাশা থাকবে সেজন্য এই বিষয়ে সুনির্দিষ্ট দেখে। আর হচ্ছে আমাদের এলাকার খেলাধুলার জন্য পর্যাপ্ত পরিমাণ মাঠ এবং কি অন্যান্য বিষয় দেখতে হবে, এগুলো অনেক কম রয়েছে। আচ্ছা, এখানে শিক্ষা ব্যবস্থা ক্লাসগুলো কি ঠিক মতো হয়, বা শিক্ষক কি ঠিক মতো আছে কিনা এখানে? জি না, কাজগুলো ঠিক মতো হয় না। শিক্ষক হয়েছে আমার একটা হাই স্কুলের সর্বোচ্চ শিক্ষক লাগে 20 থেকে 30 জন, হ্যাঁ শিক্ষক হয়েছে 2 জন। আবার হেরা এই মসজিদের ইমামতি করে। তারপর যে আমের আছে যে অন্য অন্য ইতি আছে যেন হেরা টিচার সব সময় থাকতে পারে না। যেন পোলাপান যদি 7 জনও যায় ক্লাস করতে পারে না, পরে কয় ক্লাস হয় না, তোরা যাস নি স্কুলে। এই কথা কই মনে করেন আস্তে 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 পোলাপানগুলো কমে যায়। যেমন আমি এখন দেশে যে পরিদর্শনীয় মডেল স্কুলে, আপনার এর মুখে তো পোলাপান এমন যাই গিয়ে আবার চরে এত চরমানের পুরো নষ্ট হয়ে যেতে আছে। পোলাপান ভিন্ন ভিন্ন শ্রেণী হয়ে যায়। কেউ মনে করেন টাকা পয়সা আছে যার দেশে যে পড়ালেখা করে, এরম আর কি। শিক্ষা ব্যবস্থা অনেক কম, রাস্তাঘাট খারাপ। শিক্ষক মনে করেন যদি আপনার একটা করতে চায়, হ্যাঁ হিসাব করে বেতন নাই। চরে লাগাই এরা বাচ্চা আছে, তো বউ বাচ্চা আছে, এরা কি খাওয়াইবে পরে? এখন তো মনে করেন শিক্ষা ব্যবস্থা টোটালি নাই, নাই বলতেই চলে। চরে আসলে শিক্ষার অবস্থা খুবই খারাপ, এই অবস্থা বলা যায়। জি, তো এটা আসলে প্রতিকারের সামনে যে মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য যিনি আসবে, তার কাছে তোমাদের কি কোনো আবেদন আছে? আবেদন আছে। এই হাই স্কুল আছে, একটা বেতন হইবে, নাহলে স্যারেও দোষ দিলে তো হবে না। স্যারেও তো একটা বেতন লাগে, হ্যাগো তো বউ বাচ্চা আছে, তাই হ্যাগো তো একটা সংসার আছে না। যেমন হ্যাগো আমাকে যেরকম আছে হ্যাগো আছে, হ্যাগো হেলমেট তো মিলেই তালে চলতে হইবে। সবাই তো কুটিপতি না, যেন হ্যাগো লাগবে না, সবার কম বেশি লাগবে। তাই যেহেতু যারা আছে এই একটু থাই এনে এইরকমেরই, তো হ্যাগো দোষ দিলেও লাভ হইবে না। টিচারের বলতে সংকট, এক কথা বোঝানো যায়, যেন বেতন না হইলে সংকট। জি, বুঝতে পেরেছি। টিচারের সংকটের কারণে আসলে এখানে শিক্ষা ব্যবস্থা একটু অবনতির দিকেই যাচ্ছে। এবার স্কুল কলেজ ভালো না, ওদিকে আপনারা গেলে দেখতে পারবেন হাই স্কুল, এটা তো একটা প্রাইমারি স্কুল, হাই স্কুলের পুরাই তছনছ। স্কুল বলতেই হয় না, লাগে যেন গরু খার, এরমে বোঝায়। আচ্ছা, আপনি তো এই চরের একজন বাসিন্দা, জি, এবং আপনি শুনেছি যে এলাকার ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলেন, এবং আপনার কাছে কি মনে হয় আসলে সমস্যাগুলো কি চরবাসী? চরবাসী আমাদের সমস্যা হইল, আমাদের চরে অবহেলিত এলাকা, আমাদের কোনো উন্নয়ন নাই। আমরা আশা করি বর্তমানে এই নির্বাচন আইছে, যদি এই নির্বাচনে আমরা বিহুবেরে জয়যুক্ত করতে পারি, সে চরের পোলা ঠিক আছে, আমার চরে উন্নত হবে। আসলে তার কাছে কি চাওয়া, আসলে কোন কাজটা দিয়ে চরের উন্নয়ন শুরু হতে পারে, এমন কিছু চাওয়া আছে কি? যেমন সাইড বেরি, এরপরে আমরা এখানে কোনো একটা অসুখ বিসুখ হইলে আমাকে 10 মিনিট নেওয়া লাগে। আমরা এখানে একটা হাসপাতাল যদি হয়, তাহলে মোটামুটি কাজে আমাদের এখানের স্থানীয় মানুষের সুবিধা হইবে। আচ্ছা, আপনাদের কি দাবি দাওয়া থাকবে সামনে যে সংসদ সদস্য যেই নির্বাচিত হোক না কেন তার কাছে? এই 10 গলাচিপা উপজেলায় 2 জন প্রার্থী, তাই এই 2 জনের ভিতরে যেই হোক না কেন, আমাকে চরবরহান ইউনিয়নে, এই অবহেলিত চরবরহান ইউনিয়নে আমাকে মনে করেন বিভিন্ন কায়দায় অসুখ বিসুখ হইলে আমরা অনাহারে বা অসুস্থ হইয়া মারা যাই। আমাকে একটা হাসপাতাল প্রয়োজন। এই চরবরহান ইউনিয়নে মনে করেন বিভিন্ন কায়দায় জোয়ারের পানিতে জোয়ার হইলে আমরা
হাবুডুবু করি, কোনো দিকে যাইতে পারি না, ভালো একটা নাই। তা আমরা চাচ্ছি যে এই চরবরহান ইউনিয়নে একটা যদি বেরি হয় আমাকে লগে ভালো হবে। এই দুজনের ভিতরে যেই হোক আমার কাছে একটাই দাবি যে এই চরবরহান ইউনিয়নের জন্য তারা কিছু করে, এবং ভেরিডা এবং হাসপাতাল, এটাই তাদের কাছে আমরা আশা করছি। আসলে আপনারা তো এই চরে বসবাস করছেন, তো আপনাদের কি আসলে সমস্যা মনে হচ্ছে, এবং সামনে যে মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদ সদস্য যিনি আসবেন তার কাছে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা? অবশ্যই আছে, যেহেতু আমরা চরে থাকি, এটা ডিপ চর, চতুর্দিকে সাইড বেড়ে নাই। তাছাড়া চাওয়া পাওয়ার ব্যাপারে বলছেন, বিগত আমরা 92-তে চরবরান আসছি, ওখানে বলা হয়েছে 16ই পৌষ, সময় আমরা অনেক ছোট ছিলাম। তা 92 থেকে আসার পর থেকে যতই মেম্বার চেয়ারম্যান নেতা মন্ত্রী যতই যারা আইছে সবাই বলছে আমরা ভেরি বাদ দেবো, আর ভেরি বাদ দিয়েই রাখছে। ভালো একটা শাখা পোশাকের রাস্তা নাই আপনার এই চরবরান ইউনিয়নের, একবারে দক্ষিণ মাথা থেকে একবার উত্তর মাথা পর্যন্ত পুরো রাস্তাটা নাই। আমাদের সবাই যাতায়াত রোড খারাপ, আমরা দেশে যাইতো আমাদের সমস্যা হয়। দেখা গেছে একটা ডেলিভারি রুগী হইলে এই 2-2.5 ঘন্টার পথ যাইতে যাইতে অনেক সময় দুনিয়া ত্যাগ করিয়া চলে যায়, এরকম অনেক সমস্যা আমাদের। তারপর একটা সামরিক হাসপাতালও নাই, যেন আমাদের মোটামুটি করে একটা অসুস্থ হয়ে পড়লে যেন একটা ভালো একটা চিকিৎসার একটা দেবে। এখান থেকে মোটামুটি একটা চিকিৎসা নিয়ে যে বরিশাল ঢাকা কিংবা 10 মিনিট যাইবে ওরকম একটা সিস্টেম নাই। কিন্তু সব নেতাকর্মীরা, এমপি মন্ত্রী, তারপরে চেয়ারম্যানেরা সবাই বলে যে না, আমরা এইটা করবো ওইটা করবো, কিন্তু কারো দ্বারা আমরা এরকম ভালো একটা কিছু পাই নাই। পাইছি বলতে হালকা পাতলা কিছুটা, মানে এইটু রাস্তা হয়েছে মোটামুটি করে, সব জায়গায় যেয়ে পৌঁছায় না এই রাস্তা। জোয়ার আসলে এই রাস্তাও তলাই যায়, ঠিক আছে, আমরা ওইরকম পাই না। তবে এখন না বললেই হয় না, যারা পেছনে বললে গেছে, তবে আমরা এইবারে ভোট দিলে আমরা বুঝে শুনে দেবো, কারণ যাদের দিয়ে কাজ হবে তাদেরকে আমরা ভোট দেব। কারণ আগে পরে আমরা যেভাবে দিয়ে গেছি, মানে চাইছে দিছি, মনে যে লোভে পড়িয়া যেন আমাকে ভেরি দিব, এইটা দেবো এইটা দেবো, তেরান পৌঁছাইবে ঘরে ঘরে, এইভাবে বুঝাইয়ে যায়। তারপরে তেরান খাইতে গেলে হেকাল ওই সফারের নাম দিতে গেলে 5,000 টাকা লাগে, ওই জাইলের নাম দিলে 10,000 টাকা লাগে, মানে এরকম একটা সিস্টেম আর কি, মানে হেরা কইরে লয়। টাকার বিনিময়ে ছাড়া কোনো কিছু খাওয়া যায় না। আমি বর্তমানে এই চরবরানে এই ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন ভাগানের পর এই 7 নং ইউনিয়নে একটা সফারি নাম পাইছি। এই কয় বছর হয়েছে আনুমানিক ইউনিয়ন ভাগাইছে? 8 বছরের মতো, 8 বছর। এই 8 বছরের ভিতরে আর দুইটা খানার চল পাইছি, এছাড়া পাইনি। এই বর্তমানে যে রানিং মেম্বার চেয়ারম্যানের রিতে 2 বছর খালি খানার চল পাইছি। মানে এইভাবে মানে ওই মেম্বার চেয়ারম্যানেরও মানে এরকম করে। তাই আমি চাই যে যোগ্য চেয়ারম্যান মেম্বার হইতে কোনো শুরু করে এমপি মন্ত্রী যোগ্যর দরকার, ওইরকম লোক হইলে আমরা ভোট দেবো, মানে আমাদের বিবেক বিবেচনার মতো এভাবে ভোট দেবো আমরা। কেউ ভোট চাইলেই মানে তাদেরকে দেওয়া যাইবে না, এটা হলো আমাদের শেষ কথা। আমাদের যারা কাজ করবে দেশের জন্য, আমাদের এই ডিপসরে আমরা আছি, বন্যা হইলে মনে করেন আমাকে অনেক কষ্ট হয়, গরু বাছুর স্রোতে, পানির স্রোতে নিয়ে যায়, আবার মানুষ নিয়ে যায়, অনেক মানুষ মারা গেছে। আপনারা পিছনেই করে দেখেন, সিডরের বন্যায় অনেক মানুষ এই রাস্তায় করে মানুষ নিয়ে গেছে, রাস্তা নিচা রাস্তায় করে মানুষ নিয়ে কচুরির ভিতরে ফালাই দিছে, মরিয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে এরকম মারা যায়। তবে আমরা সাইড বেরিটা হইলে দেখা গেছে অনেক সময় আমরা রবি শস্য চাষ করতে পারি, ভালো ফসল ফলাদি অনেক হয়। যেমন এখন যারা পতেঙ্গা দিতেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা ওই ছোট ছোট বেরি দিয়ে তারা দিতেছে, এই টাকাটা কিন্তু আমাদের লাগবে না। এই চাষিদের কিন্তু এই টাকাটা অতিরিক্ত যাইতেছে। এইটা যদি আমাদের এই ভেরিটা থাকতো তাহলে আর আমাকে এই সমস্যা হতো না। এখন আমাদের দেখেন এনে হাজার হাজার কানি জমি আছে, কিন্তু আমরা চাষ করতে পারতেছি না, শুধু এই ভেরি না দেওয়ার কারণে। আমাদেরকে প্রলোভন দেখায় ভোটের সময়, কিন্তু পরে দেয় না। এইবার আমরা ভোট দিলে যোগ্য প্রার্থী দেখে দেখবো, মানে কারো কথায় ভোট দেওয়া যাবে না। সারাদিন যদি গান গায় তারপর কাজ হবে না, যোগ্য প্রার্থী দেখে দেবো আমরা, যে কাজ করতে পারবে, যার সংসদ পর্যন্ত যার হাত আছে, যে আনতে পারবে একটা কাজ, তারে দেব। এটা হলো আমাদের কথা, আমাদের দাবি। আচ্ছা, আপনাদের এখানকারই একজন বাসিন্দা তিনি বলল যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলো, আপনারা কি এর সাথে একমত কিনা, বা আপনাদের আর কোনো
দাবি বা চাওয়া পাওয়া আছে? সুবিধা হবে, সাইড বেড়ে দিলে আমাদের অনেক সুবিধা হবে। চলো সব ধান চান সব চাষ করতে পারি আমরা, এটা হইলে হইবে আমাদের। মানুষ খুব কষ্টের মধ্যে আছে আর কি, খুব কষ্টের মধ্যে আছে। মানে সাইড বের হইলে চাষ হবে। একবিংশ শতাব্দীতে এসেও একজন মানুষের জীবন মৃত্যু নির্ভর করে নৌকা পাওয়ার উপর। এটাই যেন চরকাজলের মানুষের নির্মম বাস্তবতা। সরকারের পালাবদল ঘটলেও চরবাসীর দুর্ভাগ্য যেন নদীর স্রোতের মতোই বয়ে চলে যুগের পর যুগ। এখন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তাদের একটাই প্রত্যাশা, নিশ্চিত করবেন তাদের মৌলিক অধিকার। চরকাজল থেকে খালিদ রবিন, প্রাইম টিভি।